আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথমে জিন জাতিকে বাস করিয়েছেন। প্রায় 1,33,000 বৎসর এই পৃথিবীকে তার শাসন করেছে। পৃথিবীর মধ্যে জিন জাতি বসবাস করেছে। একটা সময় আসলো, জিন জাতি আল্লাহর অবাধ্য হতে লাগলো। এমনকি আল্লাহ রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে যে এই জিন জাতি ধ্বংস করে দাও, আমি অন্য একটি জাতি এই পৃথিবীতে প্রেরণ করব। তো ফেরেশতারা আসে জিন জাতিকে উপর জুলুম করে যাতে তারা শেষ হয়ে যায়। তো ফেরেশতাদের এই আক্রমণে অতিষ্ঠ হইয়া জিন জাতি বলল যে আমরা নীরবে আর মার খাবো না, বরং আমরা ফেরেশতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। লাঠি সুটা, লগি বৈঠা, রান্দা, দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র সব নিয়ে জিন জাতি রেডি। সামনের বার ফেরেশতারা আক্রমণ করলেই প্রতিরোধের মুখোমুখি হবে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ফেরেশতাদেরকে পাঠিয়েছেন কারা? তাদের মোকাবেলা কি সম্ভব? তারপরেও তারা মোকাবেলা করবে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল যাও, তোমার বাহিনী নিয়ে যাও, জিন জাতি শেষ করে দাও। জিবরাইল আসলেন। জিবরাইলের পাখা কয়টা আপনারা বিভিন্ন ওয়াজে শুনছেন না? কয়টা পাখা? 600 পাখা। একটা পাখার কোনা দিয়ে একটু লাড়া দিছেন, সমস্ত জিনজাতি শেষ। আর যেই জিনজাতি কার লগে মোকাবেলা করবে? আল্লাহর বাহিনীর সাথে, যেটা আদৌ সম্ভব না। হঠাৎ দেখা গেল একটা নাদুস নুদুস সুদর্শন চেহারার একটা বালক পড়ে আছে, জান যায় যায় অবস্থায়, এখনো মরেনি। সেটাকে জিনজাতির এক বাচ্চা। তো এই জিনজাতির এই কিশোর ছেলেটা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। জিবরাইলের দেখে মায়া লাগলো, ফেরেশতাদের দেখে মায়া লাগলো। তারা জিবরাইলরে বলল, বস আপনি যদি অর্ডার দেন তাহলে এই সুদর্শন সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে মারা ঠিক না, চলেন আমরা নিয়ে যাই। জিবরাইল কয়, আল্লাহর কথা ছাড়া, অনুমতি ছাড়া তো আমি কিছু করতে পারি না, মায়া তো আমারও লাগে। দাঁড়াও, আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে নেই। আল্লাহর কাছে অনুমতি চাইল। আল্লাহ পাক বললেন, দেখো এরা তো মানুষ হবে না, ভালো হবে না। তারপরও জিবরাইলের পিরাপিরিতে আল্লাহ বললেন, ঠিক আছে আনো দেখো। জিবরাইল বলতেছে যে আল্লাহ তারে নিয়ে যামু, তার জন্য প্রাইভেট টিচার রেখে দিমু, তারে আদব তমিজ শিখামু, লেখাপড়া শিখামু, তোমার ইবাদত শিখামু, তারে মানুষের মতো মানুষ বানায় ফেলবো। আল্লাহ কই ঠিক আছে ট্রাই করো। জিবরাইল নিয়ে ইবলিসকে নিয়ে যাওয়া হইল। এই জিন জাতির মধ্যে কিন্তু আবার 5টা নবীও এসেছিলেন, এটা অন্য একটা বিষয়, ওদিকে যাব না আমি। তো এই ছেলেটাকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানের দারোয়ান ডাক দিল, জিবরাইল, ইসমাইল এদিকে আসো। বলেন বস কি হুকুম? হুকুম হইলেই যে বাচ্চাটারে নিয়ে আসছি, খুব সুন্দর না দেখতে? কয় হ খুব সুন্দর, মায়াবী চেহারা, দেখলে ভালো লাগে, মনে চায় একটু আদর করি। কই এই বাচ্চাটারে তুমি পাইলা লাইলা শিখায়া লেখাপড়া করায়া মানুষ বানায়া আল্লাহর খাঁটি গোলাম বানায় দিবা। কই জু হুকুম বস, আমনের হুকুম অনুযায়ী কাজ করব। তারে লেখাপড়া শিখাইল, আল্লাহর ইবাদত বন্দেগী শিখাইল। ইবাদত বন্দেগী শিখার পর 70,000 বৎসর সে প্রথম আসমানে ইবাদত করল। সুবহানাল্লাহ। এরপর প্রথম আসমান থেকে তাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। জিবরাইলের অর্ডার, ফেরেশতাদের বস। সেখানে আরো 70 বৎসর ইবাদত। এরপর তৃতীয় আসমানে, সেখানে আরো 70,000 বৎসর ইবাদত। এরপর চতুর্থ আসমানে, সেখানেও 70,000 বৎসর ইবাদত।
পুরা 7 আসমানের প্রতিটা আসমানে সে 70,000 বৎসর করে ইবাদত করলো। তারপর নিয়ে যাওয়া হলো তারে 7ম আসমানে উপরে। সেখানে যাওয়ার পর তার ইবাদত বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহর প্রতি আনুগত্য এবং নম্রতা ভদ্রতা দেইখা তারে উপাধি দেওয়া হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কারণ ডিগ্রি কোনোটা তার বাদ নাই। 1 আসমান থেকে 7ম আসমান পর্যন্ত সকল ডিগ্রি সে অর্জন করে ফেলেছে। এখন একটাই তার পথ খাটে, সেটা হলো ফেরেশতাদেরও শিক্ষক। আসলে সে কে? ইবলিস। সে ইবলিস। এই ইবলিস যখন 7ম আসমানে গেল, আল্লাহর কাছে একটা দরখাস্ত করলো। কই, আল্লাহ, আমি তো মইরেই যাইতে লইছিলাম, দয়া করে আমার এত লেখাপড়া শিখাইলেন, ডিগ্রি টিগ্রি অনেক নিলাম, 7ম আসমান পর্যন্ত আসলাম, ফেরেশতাদের সর্দারও শিক্ষকও আমাকে বানালেন, বড় একটা পদও দিলেন, আর একটু দয়া করা যায় না? কই, কি দয়া? কয়, আপনার লাউহে মাহফুজটা একটু ঘুইরা দেখতাম। আল্লাহ কয়, তুই তো ফাইজলামি শুরু করছস, আল্লাহ কি জানে না? ফাইজলামি তো শুরু করছস, ঠিক আছে দেখ। লৌহে মাহফুজে সে গেল। পৃথিবীর যা কিছু আছে সব কিছু সেখানে লেখা আছে না? পৃথিবীর প্রথম লগ্ন থেকে সর্বশেষ পর্যন্ত যা হবে সব সেখানে লেখা। সে সব মুখস্থ করছে। মুখস্থ করার পরে এইবার চিন্তা ভাবনা করতেছে, ছিলাম জমিনে, আসলাম আসমানে, এরপরে 7ম আসমান, এখন আল্লাহর যত তথ্য আছে সবগুলি আমার জানা হয়ে গেছে। কোনো কারণে যদি আল্লাহ মরে, তাহলে তার জায়গায় আমার ছাড়া আর কারো সুযোগ নাই। এই পথটা একমাত্র আমি প্রাপ্য। এরপরেও যদি আল্লাহ না মরে, সকল ফেরেশতা তো আমার আন্ডারে, সবার উস্তাদ আমি, আমার শিষ্যদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহরে মাইরা ফেলাবো, আল্লাহর ক্ষমতা আমি দখল করব। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কি জানে না? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলেন, পরামর্শ সভা। পরামর্শ সভার মধ্যে তিনি বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবী থেকে জিন জাতি তো ধ্বংস করে দিয়েছি, এখন সেখানে একটা প্রতিনিধি পাঠাবো। আল্লাহ পাক বলতেছেন ফেরেশতাদেরকে। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ যেই ক্ষমতাশালী, যেই পাওয়ার তার, যেই শক্তি তার, ফেরেশতাদের লগে পরামর্শের দরকার পড়ে না। আল্লাহ কিন্তু একটা শিক্ষা দিয়েছে এখানে আমাদেরকে। কেন পরামর্শ তিনি করলেন ফেরেশতাদের সঙ্গে? শিক্ষাটা হলো, আপনি ঘরের প্রধান, ফ্যামিলির প্রধান, গ্রামের প্রধান, মহল্লার প্রধান, সবাই আপনাকে মানে, ইউনিয়নের প্রধান, থানার প্রধান, দেশের প্রধান মনে করে, সবাই আপনার কথা মানে। তারপরেও আপনি যে কোনো কাজ করবেন, সবাইকে সঙ্গে নিয়ে পরামর্শ কইরা কাজ করবেন। পরামর্শ ছাড়া করবেন, দেশ ছাইরা পলান লাগবে। মন মতো করবেন, দেশ ছাড়তে হবে। পরামর্শ কইরা করবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ সেই শিক্ষাটাই দিয়েছেন। তুমি তোমার পরিবারের প্রধান, তুমি তোমার সিদ্ধান্ত তোমার সন্তানের উপর চাপিয়ে দিবে না, তোমার সিদ্ধান্ত স্ত্রীর উপর চাপিয়ে দিবে না। তোমার কন্যা সন্তানকে এক জায়গায় বিবাহ দিবে, তুমি তার মতামত নাও। তোমার ছেলে সন্তানকে এক জায়গায় বিবাহ করাবে, তার মতামত নিয়ে পরামর্শ করেই তারপরে বিবাহ করাও। তুমি তো পরামর্শ করো না। 3 দিন পরে বিয়ার খবর হয়, আরেকটারে লইয়া হয়ে গেছে গা পোলায়, যায় না? যদি পরামর্শ করতা ওই সময় কিন্তু একটু মুসরা দিয়া কই লইলে অন্য মানুষের মাধ্যমে যে আমার তো ওইখানে হইলে ভালোই। পরামর্শ না করার প্রতিফল। আল্লাহ পাক পরামর্শের মাধ্যমে ফেরেশতাদেরকে বললেন,
কয় যে আমি তো বানামু খলিফা। দর্জি খলিফা না, কাপড় সিলানের খলিফা না, প্রতিনিধি, আরবি খলিফা, যেটা খোলাফায়ে রাশেদার খলিফা। খলিফা বানাবেন, ফিরিস্তারা আপত্তি করলো একটু, কয় আল্লাহ খলিফা আপনি বানাইবেন, তারা আপনার এবাদতই তো করবো, আমরা কি এবাদত কম করি নাকি? রাতে দিনে 24 ঘন্টা ইবাদত করি। একবারে পৃথিবী জন্মের শুরু থেকে কিছু ফেরেশতা সেজদায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদাই থাকবে। কিছু ফেরেশতা রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে। কিছু ফেরেশতা দাঁড়ায় ইবাদত করতেছে, কিয়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকবে। কিছু ফেরেশতা সুবহানাল্লাহ পড়তেছে, কিছু ফেরেশতা আলহামদুলিল্লাহ পড়তেছে, ওই পড়তেই থাকবে। এরপরেও কি আপনি রয় না? আপনি বানাবেন মানব জাতি, খলিফা বানাবেন। আগে তো একবার খলিফা বানাইছেন ফির জিনদেরকে, তারা তো কথাবার্তা শুনলো না। এখন আবার বানাইবেন, তারা পরস্পরে হানাহানি করবে। ইউযাব্বিহুনা আবনাকুম, তাদের সন্তানদেরকে তারা হত্যা করবে। ইউফসিদুনা ফিল আরদ, পুরা জমিনের মধ্যে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এমনটা কি বানানো উচিত হবে? স্বাধীন মতামত পেশ করছে, অধীনে হওয়া সত্ত্বেও স্বাধীনভাবে মতামত পেশ করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা অনেক দিন পাই নাই। কানের কাছে আইয়া কইছে সাবধানে হুজুর, এইসব কথা কয়েন না। কাপাসিয়া বড় টেক এক মাহফিল, ওইখানে বড় এক নেতা আছে, কানে কানে কই মামু এইসব কথা কয়েন না। তো আমি আবার মামু লাগে না, আমি আবার জনগণকে জিগাই লাইছি যে মামু না হরে এইসব কথা কইতাম, এখন আমনেরা কি করেন? মুরব্বী এক দুইটাই খারে কয়ে কয় আমনের বাহের মতো কথা কইবেন। আমার বাবার মতো কথা কইতাম। আমার বাবারে চিনেন? মরহুম মাওলানা ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ডেমরার। কই বাবার মতো কইবেন। তিনি কখনো হক বলতে তার বুক কম্পিত হয়নি, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সে হক কথা বলে ফেলতেন। আমিও আলহামদুলিল্লাহ সেইভাবেই হক কথা বলছি। এরপরে যখন খাইতে গেছি, মামু তো আমারে দোষছে, কয় আমনে আপনার মন মতো কথা কইছেন, এতে সমস্যা নাই, কিন্তু মাইনসে রেজি গাইলেন কে? এতে তো আমার ভোট কমে গেছে গা। আমি কই আমনে আমার কানওয়াইয়া বাড়ি দিলেন কে? কিচ্ছু না কইতেন, আমার মন মতো আমি কইতাম। এই জন্যই স্বাধীনভাবে বলতে দিতে হবে জনগণকে। কেমন স্বাধীনভাবে বলতে দিতে হবে? হযরত ওমর খুতবা দিতে দাঁড়িয়েছেন, জুমার খুতবা দিবেন। এক সাধারণ মানুষ ছিঁড়াফাড়া কাপড়, আবর্জনা কাপড়ের মধ্যে উস্কো খুস্কো চুল, চেহারা কালো, দাঁড়িয়ে বলতেছে ওমর খুতবা দেওয়ার আগে আমার কথার উত্তর দাও, তারপরে খুতবা দাও। উমরে কই এটা কোন বিপদ? আমি হইলাম খলিফাতুল মুসলিমিন, আমার কাছে জবাব চাই। কি জবাব বলো? বলতেছে সরকারের পক্ষ থেকে যেই কাপড় আমরা পাইছি প্রত্যেক পার্সন, আমার পাঞ্জাবি এত লম্বা হইছে না, তোমার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? তুমিও তো একজনের কাপড়ই পাইছো, তোমার জামা লম্বা হইল কিভাবে? হযরত উমরের বেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আব্বার পক্ষ থেকে উত্তরটা আমি দেই। কই ঠিক আছে, একজনে দিলেই উত্তর আমি পাইলেই হইছি। আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন যে আমার অংশের যে কাপড়টা আমি পেয়েছিলাম সরকারের পক্ষ থেকে, সেই কাপড়টা আমি আব্বাকে হাদিয়া দিছি। দুইটা মিলাইয়া আব্বাই লম্বা জামা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এমন সুযোগ দিতে হবে কথা বলার জন্য। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার খেলাফত কায়েম করেছেন। তিনি বলতেছেন যত সম্পদ আছে রাষ্ট্রের মধ্যে সব কিছুর মালিক আমি, যত মানুষ আছে সব কিছুর মালিক আমি, কেউ কিছু বলে না। দ্বিতীয় জুমায় দাঁড়ায় আবার একই কথা বলতেছেন, সব সম্পদের মালিক আমি, কেউ কিছু বলে না। তৃতীয় জুমায় আবার দাঁড়ায় বলতেছে যে এই দেশে যা কিছু আছে সব কিছু আমার, সব কিছুর মালিক আমি। তুমি রোহিঙ্গাদের 10 লক্ষ মানুষকে খাওয়াইতে পারবা, তুমি বাংলাদেশের 18 কোটি মানুষকে খাওয়াও। কথাটা হেরো মিলছে না একটু? একজন দাঁড়ায় কয় না আমিরুল মুমিনিন হবে না, এই দেশে যা সম্পদ আছে সেটা আপনার নয়, এটা প্রতিটা মুসলমানের হক, প্রতিটা নাগরিকের হক। হোক সে মুসলমান হোক সে বিধর্মী, প্রত্যেক নাগরিকের হক হলো এই দেশের সম্পদ। তুমি নিয়ে বিদেশে বাড়ি কইরো না, করার অধিকার তোমার নাই। এমন সুযোগ থাকতে হবে, নয়তো
নয়তো আল্লাহ রব্বুল আলামিন এমন এক পরিস্থিতিতে মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতিতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম এসেছে, যত যুগ পার হয়েছে, কোন যুগের নাম কিন্তু আইয়ামে জাহিলিয়াত ছিল না। নমরুদ ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছে। শুধু খোদা দাবি করেই নাই, বরং কয় ইব্রাহিমের খোদারে আমি খুন করব। তীর মারছে উপর দিকে, মারে নাই। এরপরে আইছে ফেরাউন, হে তো আরো ভয়ঙ্কর, হে আরো ভয়ঙ্কর, হে ও নিজের খোদা দাবি করছে। এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও, বাচ্চাদেরকে হত্যা করা সত্ত্বেও ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয় না। নমরুদের যুগকেও আইয়ামে জাহিলিয়ত বলা হয় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বে যেই জুলুমগুলি, যেই কারবারগুলি হয়েছে, এর পূর্বে এর চেয়ে মারাত্মক কিছু হয় নাই। সবচেয়ে জঘন্য কাজগুলি এখানে হয়েছে। নিজের কন্যা সন্তানকে আগে কিন্তু জবাই করার রেকর্ড নাই, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করার রেকর্ড নাই। রাসূলের পূর্ব যুগে দাফন হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দেখলেন যে এটা সবচেয়ে জঘন্য যুগ, সবচেয়ে খারাপ যুগ। এই যুগের মধ্যে আমার সবচাইতে উত্তম দায়ী, উত্তম ডাক্তারকে আমার পাঠাতে হবে। সুবহানাল্লাহ। রোগ যত গভীর ভয়ঙ্কর, ডাক্তার তত শক্ত। আপনার ঠান্ডা লাগছে, এই নাপা খাইলা, কেমন এক ডাক্তার লগে এক বন্ধু কইল নাপা খাই লাইছেন, ভালো হয়ে গেছে। হে ও ডাক্তার ভালোই না, 2-3 দিন খাইছেন, গেছেন গাড়ারিগঞ্জ বাজার, হেনতে খাইছেন ভালোই না, গেছেন কাপাসিয়া, তাও ভালোই না, গাজীপুর, গাজীপুরও ভালোই না, বারডেমেও ভালোই না, মাদ্রাজেও ভালো হয় না, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল। আপনার শরীরের রোগের চিকিৎসার জন্য এত জায়গা আপনি দৌড়িয়েছেন। রোগ যত কঠিন, ডাক্তার তত অভিজ্ঞ। সিঙ্গাপুরের ডাক্তার বেশি নাম করা, এর চেয়ে একটু কম মাদ্রাজ, আর একটু কম ঢাকা, সব জায়গা তো আপনি ঘুরেছেন নিজের শরীরের চিকিৎসার জন্য। এই যেহেতু ভয়ঙ্কর রোগ, রোগ কঠিন, ডাক্তারও আপনি বড় ব্যবহার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা যেহেতু আইয়ামে জাহিলিয়াত, এর চেয়ে খারাপ কোনো যুগ নাই, এর চেয়ে বড় কোনো রোগী নাই, এই জন্য আমি আমার সেরা ডাক্তারকে এই যুগে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। ঘন ঘন নবুয়ত প্রাপ্তির পূর্বে ঘন ঘন যাচ্ছেন গারে হেরা। যারা হজে গিয়েছেন বা সৌদি আরবে ছিলেন বলতে পারবেন, গারে হেরার এমন একটা জায়গা যেখানে একজন দাঁড়ায় নামাজ পড়তে পারে, ছোট্ট একটা জায়গা। সেখানে বসে তিনি নির্জনে ইবাদত করতেন, আল্লাহর ধ্যানমগ্ন থাকতেন। একদিন তো ফিরিস্তা আইসা গেল, আইসা কইতাছে কি, ইকরা, কি ইকরা, কোরআন শরীফের সর্বপ্রথম শব্দ ইকরা, অর্থ কি? পড়ুন। আল কিরাআতু মাজদার থেকে আমরের সিগা, আদেশবাচক শব্দ, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন, না মক্কা না মদিনা ভার্সিটির ছাত্র ছিলেন? উনি কয় মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার ফিরিস্তা কয় ইকরা, পড়েন আপনি। কই মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3 বার। চতুর্থবার ধরে বুকের সঙ্গে সজোরে চাপ দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ আপনি ওই প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখন কথাটা হইল, একটা মানুষের সবচাইতে বড় সম্পদ মুসলমানের কোনটা? ঈমান। সবচেয়ে বড় সম্পদ কোনটা? ঈমান। আল্লাহর তো উচিত ছিল কইতো আমিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ঈমান আনো। ঠিক আছে, ঈমানটা কইল না। এরপরে হইল নামাজ।
কইতো সল্লি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি নামাজ পড়েন, সেটাও বললেন না। এরপরে জাকাতের কথা কইতে পারতেন, যেহেতু ইসলামের ভিত্তি 5টা, যে কোনো 5টার একটার কথা কইতে পারতেন, সর্বপ্রথম শব্দ, একটাও বললেন না। কারণটা কি? একটা কারণ তো আছে, আল্লাহর হিকমত আছে না? কোনো কাজ আল্লাহর হিকমত ছাড়া না। ইকরা অর্থ পড়ো। আপনি যখন পড়লেন তখনই তো জানলেন। কার ব্যাপারে পড়লেন? বিস্মি রব্বিকাল্লাযী খালাক, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। আপনার ছোটবেলা আপনার বাবা চলে গেছে দূরে, আপনি চিনেন না, জানেন না। হঠাৎ কইরা একদিন ভোরবেলা উঠা দেন এক লোকের দরজা খটখটাইতেছে, আপনি চুলমুল লাম্বা দাঁড়িয়ে দিকে মনে হচ্ছেন বিজ্ঞান লেগে গেছে, এই বেটা সব। কতক্ষণ পরে ভিতরতে আপনার মায়া ইয়া করতে যাই, কারে খেদাস তুই, তোর বাপ। আপনার অবস্থাটা তখন কি হইব? আগের যেই মানসিকতাটা আপনার ছিল ওইটা থাকবে না? সম্মান সৃষ্টি হবে, বাবার প্রতি মহব্বত সৃষ্টি হবে না? সম্মান বোধ চলে আসবে না? এইখানে একটা লোক পাগলামি করতেছে, আপনারা দইরা আধুনিক দোলাই দিয়া তারে বাইর করে দিলেন। কতক্ষণ পরে এই লোকটা পুরা ড্রেস পরে আসলো, পুলিশের আইজি। অবস্থাটা কি হতে হল? স্যার মাফ করে দিন, আমরা আপনাকে চিনি নাই, আপনাকে চিনি নাই, যার কারণে আপনাকে অপমান করেছি। আপনি ঠান্ডা খাইবেন না গরম? কোনটা খাইবেন? খালি মুগ্ধা বাইর করেন, জান্নাতের মতো আইনা হাজির করে দিব, তবু অ্যাকশন নিয়েন না আমাদের বিরুদ্ধে। বলবো না আমরা? প্রথম থেকে আমরা কেন অপমান করলাম, তার সম্মান কেন দিতে পারলাম না? কারণ হলো এই লোককে আমি চিনতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তুমি তো আমাকে চিনো না, ইকরা, তুমি পড়ো। যদি পড়ো তাহলে বুঝতে পারবে আমার ক্ষমতা কতটুকু, বুঝতে পারবে আমি সব কিছু সৃষ্টি করি, বুঝতে পারবে আমি সব কিছু সৃষ্টি করেছি, বুঝতে পারবে পুরা পৃথিবীটা একদিন ধ্বংস আমিই করে দেব। যখন বুঝলাম যে ওনার এত পাওয়ার, তখন মানাটা সহজ হবে না? মানাটা তো সহজ হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইকরা, তুমি পড়ো, পড়া শিখো। এখন যদি না পড়েই পড়ে তাহলে আল্লাহকে চিনা যাবে? বর্তমানে একদল আছে যারা নাকি পড়ে নাই, কিন্তু অনুবাদ বই কান বগল তোলা লইয়া দৌড়াইতে থাকে। বাংলা অনুবাদ তাফসির, বাংলা অনুবাদ তিরমিজি শরীফ ভূগোলের নিচে লইয়া আড়ে, আর কয় আমি হাদিস ছাড়া কিচ্ছু মানি না। অথচ হাদিস আমি জানি না, হাদিস ছাড়া কিচ্ছু মানি না, কিন্তু হাদিসই আমি জানি না। কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কারণ বাংলায় লেখা দেখে দেখে আমি কোরআন শিখছি। এখন বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি বাংলায় আপনি লিখেন তাহলে কি লিখবেন? লয়কার লা, এরপরে রস্যই লয়কার লা, হয়কার হা, লা ইলাহা হবে না? অথচ লার মধ্যে যদি আপনি টান না দেন, লা ইলাহা টান না দেন, তাহলে অর্থ পুরা উল্টা হয়ে যাবে। এখন বাংলায় যে আপনি পড়লেন, টান দিছেন, লয়াকারের পরে কি যেন লেখা আছে যে লম্বা টান মারতে হইব? লেখা নাই। আপনি তো লা ইলাহা পড়ছেন। লা ইলাহা অর্থ কি জানেন? লা ইলাহা অর্থ হইছে অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ ছাড়া মাবুদ আছে। আপনি তো বাংলা দেখে শিখছেন, এখন তো আপনি বানায় লাইছেন যে নিশ্চয়ই, অথচ আপনার বলা উচিত কি এখানে? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নাই, কিন্তু পড়ছেন বাংলা। বাংলা দেখা পইরা বন্ধু সহি কোরআন শিখা যাবে না। সহি কোরআন শিখতে হলে আসতে হবে এই আজিজিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হতে হবে, নয়তো কোরআন শিক্ষা করা সম্ভব না। কোরআনের অনুবাদ তো দূরের কথা, হাদিসের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ তো দূরের কথা, বরং আপনি যতক্ষণ পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে পুরা গ্রামার না শিখবেন, সরফ নাহু না শিখবেন, মান্তেক না শিখবেন, উসুলে ফেকা না শিখবেন, ততক্ষণ পর্যন্ত হাদিসের হা বুঝারও ক্ষমতা আপনার নাই।
পাকনামি করেন না। বাংলা বই লইয়া মনে করছেন পইরা পইরা তো অনুবাদ করে কয় হাদিসও পাইছি। আরে বেটা, হাদিসের তুই বুঝস কি? 10 প্রকার হাদিস আছে। নাসেখ হাদিস আছে, মানসুখ হাদিস আছে। নাসেখও আছে, মানসুখও আছে। এখন আপনি কোরআনের মধ্যে যদি পড়েন মদের ব্যাপারে, মদ খাওয়া হারাম না? মদ খাওয়া হারাম সবাই জানি, মুসলমানরা জানে। এখন মদের ব্যাপারে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, প্রথমে যেই ধাপ আল্লাহ পাক নাজিল করছেন মদের ব্যাপারে, কই যে মদ জুয়াটা হলো, আপনার কাছে জিজ্ঞাসা করবে মানুষেরা, আপনি বলে দিন যে মদ জুয়া জিনিসটা বেশি ক্ষতিকারক, কম উপকারী। কিছু উপকার আছে কিন্তু ক্ষতির সংখ্যাটা ওই বেশি। এই কথাই কি হারাম প্রমাণিত হয়? তাহলে আপনি এই আয়াত পইরা যদি অর্থ নেন যে মদ হারাম, তাহলে তো মাইর খাওয়ার ব্যবস্থা হইব, কারণ এন তো হারাম লেখে নাই, অনুবাদের মধ্যে আপনি পাবেন না। এরপরের আয়াতে বলছে তোমরা মদ্য অবস্থায় নামাজে যেও না। এখন ওয়ালা তাকরাবুস সলাতা ওয়া আনতুম সুকারা, ওয়ালা তাকরাবুস সলাতা, কেউ যদি আইসা বলে যে তুমি নামাজের কাছে যাও না, আমনে কইবেন যে বাচ্চা গেছি, নামাজের কাছে বলে আর যাওন লাগতো না। সুযোগ হয়েছে না? এই শীতের দিনের লেগে প্রযোজ্য বেশি আরো। কিন্তু এরপরের অংশ কি? ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাইও না। হারাম কইছে নি মদ? তোমরা নামাজ পড়ো, মদও খাও, অসুবিধা নাই, তবে মদ খাওয়া অবস্থায় মসজিদে যাইও না, দ্বিতীয় স্তর। এরপরে যখন একটু সইয়া গেছে তখন আল্লাহ কয় মদ জুয়া এগুলি সব হারাম। সুবহানাল্লাহ। এখন আপনি আগের আয়াতের উপর যদি আমল করেন তাহলে কি হবে না, শেষের যে আয়াতের মাধ্যমে মদকে পুরাপুরি হারাম করে দেয়া হয়েছে ওইটা দিয়ে আমল করতে হবে। আগের আয়াতগুলি মানসুখ হয়ে গেছে, আগের আয়াতের উপর আমল করা যাবে না। কিন্তু তেলাওয়াত চলবে, তাফসির চলবে, কিন্তু আমল করা চলবে না। আপনি বললেন কোরআনের মধ্যে পাইছি লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ তো হুমানে খামু আমি, কিন্তু নামাজের আগে খাইতাম না। কোরআনে কইছে, এটা বুঝবো না, গেল এটা। আকিমুস সালাহ, কোরআন শরীফে কি বলছে? কয়বার জানি বলছে? 82 বার। আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। এখন আপনি ডিকশনারি একটা গিয়ে আনলেন ঢাকার থেকে কিনা, ডিকশনারি খুললেন, সলা, আকিমুস সলা, আকিমু এর ব্যাখ্যা হলো বাবে ইফাল থেকে আল কিয়ামাতু মাজদার দিয়া, আল ইকামাতু থেকে আকিমুস সালা, জমা মুজাক্কারে হাজিরের সিগা, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। এখন সলাত অর্থ দেখতে হইব, ডিকশনারি আপনি করলেন, ডিকশনারির মধ্যে এক জায়গায় পাবেন সলাত অর্থ দোয়া, আরেক জায়গায় পাইবেন সলাত অর্থ দুরুদ, আরেক জায়গায় পাইবেন নামাজ। এখন যদি দুরুদ তো পাইছেন, ডিকশনারিতে আছে না, আপনি দুরুদ পড়ে বই রইলেন, নামাজ আদায় হয়েছে নামাজ আদায়? আচ্ছা ঠিক আছে, দুরুদ দোয়া করলাম, সলাত অর্থ দোয়া, আরে বেটা ডিকশনারিতে পাইছি সলাত অর্থ দোয়া করে বই রইলেন, লাম্বা ডগের একটা দোয়া দিয়া বইয়ে রইলেন, নামাজ আদায় হবে? হবে না। আপনি ডিকশনারি দেখে লইছেন, তর্জমা দেখে লইছেন না, হবে না কেন? তর্জমা তো আপনি দেখে নিয়েছেন, তাহলে কেন নামাজ হবে না? কারণ আপনার ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় দেখিয়েছেন ঠিক সেই তরিকায় হতে হবে আপনার ইবাদত। আল্লাহ রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। এইবার নামাজ পাইছেন ঠিক মতো? কোরআনের মধ্যে কোথাও পাইছেন আত্তাহিয়াতু লিল্লাহি আছে? কোরআন পড়ে আপনি নামাজ পাবেন না, আপনার হাদিস অবশ্যই লাগবে। বর্তমানে একদল বাড়িছে আহলে কোরআন, হেরা কয় হুদা কোরআন মানমু, হাদিস টাদিস মানতে পারতাম না, এক গরম এটা বাড়িছে। কত ধরনের ফেতনা যে দেখবেন, ফিরিস্তারা কইছেন না যে ফেতনা সৃষ্টি করবো, একেবারে হাসা কথা ডই কইছে। ফেতনা সৃষ্টি এমনভাবে ফেতনা হচ্ছে, এই কয়দিন আগে দেখেন নাই টঙ্গীর ইজতেমার ময়দানে মুসল্লিদেরকে ঘুমান্ত অবস্থায়, নামাজরত অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায়, জিকির করা অবস্থায় হত্যা করেছে।
আবার যারা হত্যা করছে তারা কয় আমরা হকের পথে আছি, হিত্যা সব না হক খুন করে এলাম, এরা নামাজ পড়ে গেলে তারা বলে হকের পথে আছে। যারা আসছিল ওলামায়ে কেরাম শুরাই নিজাম এদেরকে হত্যা করছে। আবার তারা কয় কি যে আমরা তো 6 উসুল মানি, 6 উসুলের একটা উসুল হলো একরামুল মুসলিমিন, মুসলমানদের সাহায্য করা, সহযোগিতা করা। কি সুন্দর একটা একরাম করছে, চুরি দেয়, দারুণ একটা একরাম হয়েছে না? এরপরে আবার কয় হক। এই ধরনের ফিতনা কিন্তু ওই ফিরিস্তারা কইছেন ইউফসিদুনা ফিল আরদ, ফিতনা ফাসাদ কিন্তু সৃষ্টি করবে মানুষকে। আপনারা লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম রাত দিন পরিশ্রম করতেছে, পথভোলা মানুষদেরকে জাহান্নামের কিনারে চলে গেছে সেই মানুষগুলোকে জান্নাতের দিকে আনার জন্য, কিন্তু এই পথভ্রষ্টরা এক মুহূর্তের মধ্যে তাদেরকে আবার জাহান্নামের দিকে নিয়ে যায়। সতর্ক থাকতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যেই বলছেন এইগুলি তোমার বুঝতে হলে কি করতে হবে? ইকরা, তোমাকে পড়তে হবে। না পড়া তুমি বুঝবা না। হুজুরে কি কসু জানে? আমরা কি বই কম পড়ছি নাকি? কম জানি আমরা? মাতবরি করলিল আমরা না শিহি, মাদ্রাসায় না পড়ি, অন্য হুজুরগুলোকে তো চলি। ওই হুজুরে যে আপনারা ফতুয়াটা দিছিল, মাসলাটা বলছিল, কোন প্রেক্ষাপটে বলছিল সেটা কিন্তু আপনি বুঝেন নাই। আজকে একজন আসছে, কয় আমার জামাই তো খালি বেরিয়ে মহিলা, কয় আমার জামাই তো কয়েকবার তালাক কয়ে লেছি। পরে আমি কই সাক্ষী কেডা? কই মোবাইলও আছে। আমি কই তো রেকর্ড শোনা। রেকর্ড হই না দেখি বেড়ায় যতবার কইছে কয় তালাক দিমু, তালাক দিমু, সাইরা দিমু, তালাক দিয়েছি, সাইরা দিয়েছি, সাইরা দিতেছি, এরকম কিছু বলে নাই। আর দিমু মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের কোনো শব্দ দ্বারা যদি তালাক দেয় তাহলে তালাক হয় না। এই বেজি তো ডরাই গেছে, তালাক হয়ে গেছে। কারণ 3 বার কইছে, 4 বার কইছে হ্যাঁ দিমু দিমু দিমু। কিন্তু একটু মাজি আর মুজারে, অতীতকাল আর ভবিষ্যৎকাল, এই 2টা শব্দের বেশকমের কারণে কি হয় নাই? তালাক হয় নাই। ওই জিনিস তো তুমি বুঝো নাই। তুমি তো ওই যে বাংলা অনুবাদ লইয়া পড়ছ, সলাত অর্থ হইছে দুরুদ, দুরুদ পড়ে বয়ে রইল, নামাজের আর দরকার নাই। আল্লাহ রাসূল যে বলছেন আমার মতো তোমরা নামাজ পড়ো, সেদিকে আপনি গেলেনই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি রেখে গেছেন আমাদের জন্য 2টা জিনিস। তারাকতু ফিকুম আমরাইন, 2টো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। আপনি কাপাসিয়া গেলেন, ঢাকা যাবেন, কাপাসিয়া গিয়ে সিট লইলেন, একটা সুন্দর 2টা সিট সামনের দিকে জানালার পাশে সিট নিলেন বাসের মধ্যে। দেখেন যে গাড়ি এখনো ছাড়ে না, ড্রাইভারে জিগাইলেন দেরি কতক্ষণ? কয় 15-20 মিনিট লাগবে। কই 15-20 মিনিট যদি লাগে তাহলে চাও একটা মারতার মু, ফানও একটা মারতার মু, চা ফান্ডা খাইয়া ইয়াই। এখন আমাদের মাথায় চিন্তা ঢুকলো, আমি যদি ব্যাগ ট্যাগ লইয়া যাইগা, সিটটা তো আরেকজনে দখল করবে না? এখন করলেন কি আপনি? 2টা ব্যাগ সিটের মধ্যে রাখতে আপনি গেলেন চা খাইতে। যাওয়ার আগে পাশে দেখেন যে হাজী সাহেবের মতো দেখা যায়, সুন্দর দাড়ি, সাদা দাড়ি। হাজী সাহেব আমার সিটটা একটু রাখেন, কই আপনি গেলেন চা খাইতে। এখন হাজী সাহেব কিন্তু বসা, এমনি চুল কোরহা কোরহা, লম্বা লম্বা প্যান্ট শার্ট পরা, হাফ প্যান্ট পরা আসছে যেগুলো, আইয়া ব্যাগ, এই ব্যাগ রাখছে এটা সব বইয়া বসছে সিটও। ওই হাজী সাহেব কইতে, এই মিয়া সিট রাখা দেহ না? কই সিটের লোক কই? কই ব্যাগ দেহ না? কই ব্যাগ হইলে সিটটা হইল নাকি? কই কি রাখলে তাহলে সিটটা হইব? ব্যাগ থুইয়া গেছে, আমারে কইয়া গেছে দেখার জন্য, সরো অন্য সিটে যাও। এখন হাজী সাহেবের ডরে অন্য সিটে গিয়া বসছে। ওই লোক চা পান খাইয়া আইসে, আইয়া দেখে না সিট বহাল তবিয়তে আছে। হাজী সাহেবরে কয় ধন্যবাদ হাজী সাহেব, আপনি যে আমার সিট 2টা রাখছেন। হাজী সাহেব কয় তোমার সিট তো নিচিন গা, ওই যে পিছিয়ে চুল্লা বেড়ায়, সিট তো আমি রাখছি কষ্ট কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নেওয়ার সময় কি কয় জানেন? তারাকতু ফিকুম আমরাইন, 2 সিটে 2টা ব্যাগ রাখিয়া গেলেন। সুবহানাল্লাহ, 2টা ব্যাগ আমি রাইখা গেছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এই 2টাকে ধরে রাখবে কখনো পথভ্রষ্ট হবে না। যদি ছাইরা দাও পথভ্রষ্ট হওয়া নিশ্চিত। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, জাহান্নামের কিনারায় গিয়ে তোমরা দাঁড়িয়ে যাবে, যে কোনো সময় পড়ার
সম্ভাবনা আছে। চিকন রশির উপরে যে হাঁটেন আপনি, ছোট আগে যে সাঁকু ছিল, সাঁকু দিয়ে হাঁটতেন না, দৌড়নি না থাকলে কি একটা অবস্থা, কাঁপতে 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 একের হইরেই যায়। অথচ একটু সাহস করে গেলে কিন্তু পার হওয়া যায়, কিন্তু এমন টাওরাইতে টাওরাইতে গাতাতি পড়ে যায়, খালে পড়ে যায়, থেমে গেছে। তাহলে এই দুইটা জিনিস আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কি পথভ্রষ্ট হব না। একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো নবীজির সুন্নত। সুন্নত আর হাদিস এটা আবার আরেক কাহিনী, বেশ কম আছে। হাদিস কোনটা, সুন্নত কোনটা, দুটার মধ্যেও বেশ কম আছে, পার্থক্য রয়েছে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করেছেন, উহুদ যুদ্ধ করেছেন। উহুদ যুদ্ধের মধ্যে গিয়ে তরবারির আঘাত খেয়েছেন, দাঁত নার মোবারক শহীদ হয়েছে। হাদিসে পান নাই, শুনছেন না? এই হাদিসও কি আপনি আমল করতে পারবেন? করা যাবে? রাসূল কোপ খাইছে, মানে আপনি গিয়ে নিজে কোপান শুরু করবেন চেহারা, সুন্নত তো আদায় হবে না। এই বিষয় থেকে আবার অনেকে বইলা থাকে ওয়াইস কুরুনি পাগলায় নিজের দাঁত বলে সব ফালায় দিছে, কারণ রাসূলের কোন দাঁত শহীদ হয়েছে এটা জানে না, এই জন্য নিজের দাঁত সব ফালায় দিছে রাসূলের মহাব্বতে। এটা কখনো মহাব্বত নয়, কারণ ওয়াইস কুরুনি যে ওলি আল্লাহ ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর রাসূল যার ব্যাপারে বলেছে হে উমর, হে আলী, ওয়াইস আল কারনী যদি তোমার দেশে আসে তাহলে তার থেকে তোমরা দোয়া লইও। সাহাবী বড় না তাবি বড়? সাহাবী বড়, তাবি ছোট, কিন্তু সাহাবীদেরকে বলেছে তাবি থেকে তোমরা দোয়া নিও। এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় বুজুর্গ কোনো সময় নিজের দাঁত অকারণে ফেলতে পারে না। কেউ যদি বলে এটা বন্ডামি, তার ব্যক্তি দাঁত ফালাই দিবে, দেখবেন যে সোজা হয়ে গেছে, আর জীবনেও কইতো না। যে ওয়াইস কুরুনি যদি রাসূলের মহব্বতে দাঁত ফালায় থাকে সবগুলি, তাহলে তুইও তো রাসূলের মহব্বত করছ, আয় তোর সবটি ফালায় দি, কিন্তু দিব দোষ। মোহাব্বত ওইটা না, মোহাব্বত হলো রাসূলের প্রতি মোহাব্বত হলো তার সুন্নতের উপর 100 থেকে 100% আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফাসাদের যুগে কোনো ব্যক্তি যদি একটা সুন্নতকে উজ্জীবিত করে তাহলে সে 100 শহীদের সওয়াব পাবে। এও গলা কাটা শহীদ, 100 শহীদের সওয়াব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা জিনিস আমি রেখে গেলাম, এটাকে তোমরা মজবুত করে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, এটাকে কখনো ছাড়বা না। এই দুইটা যদি ছেড়ে দাও তাহলে তোমার সিট চলে যাবে। যেটা যত পার্সেন্ট ছাড়ে তার তত পার্সেন্ট সিট কিছু চলে যায়। আমরা যে বলে থাকি যে আমরা 17 বৎসর 16 বৎসর নির্যাতিত হয়েছি, এমনি এমনি নির্যাতিত হয়েছি, আঙ্গ দোষ নাই, আছে না? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেসে হে আল্লাহ আপনি আমাদের উপর অসন্তুষ্ট কোন সময় বুঝবো? কই যে সময় অসময়ে বৃষ্টি দিব, বৃষ্টির দরকার নাই, বৃষ্টি দিয়ে দিছি, বুঝবা আমি অসন্তুষ্ট। কয় আর? কই যে সময় কোনো জালিম বাদশা তোমাদের উপর আপতিত হবে তখন বুঝবা আমি তোমাদের উপর অসন্তুষ্ট। তাহলে অসন্তুষ্ট কি বাদশার উপর না আঙ্গুর উপরে? আমাদের উপর। আর আঙ্গ একটা অভ্যাস, নিজের দোষ জীবন বড় মানুষের গাড়ি সাফাই, নিজের দোষ নিজে স্বীকার করতে রাজি না। আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা হাদিসকে ছেড়ে দিয়েছি, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে শান্তি দিবেন কেন? যখনই কোনো জালিম বাদশা পৃথিবীতে এসেছে তার চাইতে বড় জালিমকে আল্লাহ তার উপর লেলিয়ে দিয়েছেন, এটাই আল্লাহর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই স্রষ্টার নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যখন নাকি এটা আমি জানতে পারলাম যে তিনি আমার সৃষ্টিকর্তা, তখন তো আমার তাকে শ্রদ্ধা করতে আর কোনো বাধা থাকে না, মন থেকেই কি শ্রদ্ধা চলে আসবে, কারণ তিনিই তো আমাকে লালন পালন করেছেন। আর কিসের থেকে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসানা মিন আলাক, এক ফুটা জমাট রক্ত থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বালার জিনিসটা সৃষ্টি করতে পারতেন না? নাকদা পানি বার হয় না, নাপাক না, মুখদা বার হয় নাপাক, চোখদা বার হয় নাপাক, কান্দা একটাও কিন্তু নাপাক না, প্রস্রাবের রাস্তা দিয়ে বার হইলে নাপাক।
প্রস্রাব করলেন, ধুইলেন, ওযু করলেন, শেষ, আপনি নামাজ পড়তে পারতেছেন। কিন্তু যেই পানি দিয়ে আমরা তৈরি হয়েছি ওই পানি বের হলে ওযু করলে কি যথেষ্ট? যথেষ্ট? যথেষ্ট না। কি করতে হবে? গোসল করতে হবে। এইটা আবার কোন কারবার? আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, বুহু আড্ডা মাঝে মধ্যে কই আমরা সৃষ্টির সেরা জীব। আরে আঙ্গ জঘন্য কাম তো জঘন্য, চতুষ্পদ জন্তুর চাইতে। আল্লাহই কয়ে দিছে উলাইকা কাল আনাম, তোরা তো চতুষ্পদ জন্তুর চাইতে জঘন্য। তাহলে বুহু আড্ডা আশরাফুল মাখলুকাত কই করতে? আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এই জমাট রক্ত দিয়া, নাপাক রক্ত দিয়া, নিকৃষ্ট রক্ত দিয়া এই জন্য সৃষ্টি করেছি যাতে তোমরা বুঝতে পারো, তোমার অনুভূতি জাগে যে আমি এত নগণ্য পানির তৈরি একটা মানুষ, আমি কখনো অহংকার করতে পারি না, আমি কখনো বাহাদুরি করতে পারি না, আল্লাহর বিরোধিতা করতে পারি না, রাসূলের বিরোধিতা করতে পারি না, কোরআন সুন্নাহর বাইরে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। এটা বোঝানোর জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক নাপাক পানি দিয়া, বালা কিছু দিয়েও সৃষ্টি করতে পারতেন, করেন নাই। তোরা বুঝ। কয় নাম্বার তুই? হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি রাস্তায় দাঁড়ায় রয়েছেন পাগলের বেশে, বাদশাহ জোহাক পাশে দিয়ে যাইতেছে, খুব বাহিনী পিছনে, সামনে ঘাট, পিছনে ঘাট, পুরা ঘোড়ার বহর। মোটরসাইকেল তো আর ছিল না, বুঝছেন না, ঘোড়ার বহর, আগে পিছে সিপাহী। এখন পাগলা ইব্রাহিম বিন আদহাম কাইন্নে চায়, বাদশাহ এবার দেখে লাইছে, বাদশাহ দেখে লাইছে। আবার বাদশারও একটু রাগ, কারণ বাদশাহ জানে হে আগে বাদশাহ আসছিল, ইব্রাহিম বিন আদহামও একসময় বাদশাহ ছিল, লিগে রাগটা বেশি। অন্য পাগল হইলে তেমন রাগ উঠলো না, হইলে কাইন্নে চাইছে, এই লই আই পাগলারে, এই কি হয়েছে তুই আমার দিকে কাইন্নে আস আজকের লিগা, তুই চিনোস আমি কেডা? কই 100 বার চিনি, তুমি কেডা? কই রে কি কস, তুই আমার চিনোস? কেমনে চিনোস? কই আরে তুমি যতটুক তোমারে চিনো এর চাইতে বেশি আমি তোমারে চিনি। কেডা আমি? কদেহি। কই আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তোমার শুরুটা ছিল 1 ফোঁটা নাপাক পানি। শুরুটা কি? 1 ফোঁটা নাপাক পানি। ও তাহমিলুল মাযারা, বর্তমানে তুমি 1 গাঁটটি ময়লা আবর্জনা প্রস্রাব পায়খানা বহন করে ব্রাহ্মণ একটা ডাস্টবিনের মতো চলাফেরা করতেছ, ঠিক কি? কার পেটও নাই ময়লা? এমন কেউ আছে পৃথিবীতে যার পেটের মধ্যে নাপাকি নাই? ওই নাপাকি নিয়ে ব্রাহ্মমান তুমি চলতেছ। ব্রাহ্মমান একটা সেফটি ট্যাঙ্কি নাকি কয়, সেফটি ট্যাঙ্কি ব্রাহ্মমান, এটা তো ওই গাতার মধ্যে ফালাও, আরেকটা তো লইয়া বহন করতেছ, চলতেছ। আল্লাহ মোহাব্বত করে একটা কভার দিয়ে দিছে, যার কারণে লিক হয় না। লিক হইলে তো শাস্তি, কোনো মজলিসে বসা যাইত। আর তোমার শেষ হলো 1 ফোঁটা 1 মুঠ মাটি, আর কিছুই না। শুরু নাপাক পানি বহন করছ ডাস্টবিন, আর সর্বশেষ কি? 1 দলা মাটি, এর বাইরে তো তুই কিছুই না। তাহলে তোকে আমি চিনবো না? আমিও তো সেই কোম্পানির মাল, তুইও তো সেই একই কোম্পানির মাল, তাহলে তোরে আমি চিনবো না কেন? বাদশাহ জোহাক খাইছে এই পাগলারে, খোসা দাও, যা যা তুই তোর জায়গায় যা। মুরগি ডিম পারে না, ফানহার তলে যেটি থাকে এদিকে কিন্তু পায়, বাচ্চা হয়, আর বাহি ডিমগুলি কাইন যায়। এইটা হইল ওই ফানহা, মুরগির ফানহা। এনো যেটি থাকবো ইনশাল্লাহ প্রত্যেকটা সফল, দুনিয়াতে অসফল, আখেরাতে অসফল। আবার আরেকটা আছে, ওই যে আমরা যে মোবাইল ব্যবহার করি, এটার কিন্তু দেখবেন কিছু কিছু বাড়ির সামনে 10-12টা পোলাপান বয়ে থাকে, ওয়াইফাই চুরি করে ব্যবহার করে। ওয়াইফাইয়ের একটু দূরে গেছে একজনে, কয় তরেন তো একটা ডাউনলোড করি আমি, কয় না দেওয়া যাইতো না, ওই তো না ডাউনলোড, কয় কেড়ে, কয় ওয়াইফাই নাই। ওয়াইফাইয়ের এরিয়ার ভিতরে থাকতে হবে, তখন নেট পাওয়া যাবে, কানেকশন পাওয়া যাবে। আপনি দোকানে বসে যতই ওয়াজ শোনেন না কেন, আপনি নেট কিন্তু পাবেন না, নেট পাওয়া যাবে না। নেট পেতে হলে এর সীমার ভিতরে আসতে হবে, এই প্যান্ডেলের মধ্যে আসতে হবে। আর যারা না আসতে পারে তারা পুরা কপাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি নাপাক রক্ত দ্বারা সৃষ্টি করেছি। খালি সৃষ্টি করি নাই, আমি তোমার রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তোমার রব। রবকে, রব কাকে বলা হয়?
রব বলা হয় ওই সত্তাকে যেই সত্তা প্রথমে সৃষ্টি করেন, তারপর লালন পালন করেন, তারপরে বিধান দান করেন এবং মৃত্যু দান করেন। লালন পালন করেন ধীরে ধীরে, হঠাৎ করে না। প্রথমে সৃষ্টি করেছেন, তারপর লালন পালন করেছেন। লালন পালন কি খালি এখানেই সৃষ্টি করতেছেন? না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম পৃথিবীর কিছুই আমি বুঝতাম না, আমার মাও আমাকে দেখে নাই। সেখানে আল্লাহ রব্বুল আলামিন একটা তার সংযোগের মাধ্যমে মায়ের নারের সঙ্গে আমাকে খাইয়েছেন, রিজিক দান করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন। তাই তো আজকে আমি মানুষ হিসেবে দুনিয়াতে আসতে পেরেছি। ঠিক আছে, যখন মায়ের পেটের সময়টা শেষ হলো, আসবো আমি দুনিয়ায়, তিনি জন্মের আগেই মায়ের প্রসবের আগেই যেই রাস্তা দিয়ে প্রসব হয়, ওই রাস্তা দিয়ে এমন একটা পানি বের হয়, যেই পানি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে। এক এক ফুটা পানির মধ্যে কয়েক লক্ষ ডেটলের মতো জীবাণুনাশক রয়েছে। সুবহানাল্লাহ। ওই পানিটার মধ্যে, এক ফুটা পানির মধ্যে কয়েক লক্ষ ডেটল আমরা ব্যবহার করি না, আরেকটা জানি কি আছে, সেভলন যে ব্যবহার করি, ওইটার কয়েক লক্ষ সেভলনের এক ফুটার মধ্যে পাওয়ার রয়েছে। আল্লাহ পাক কোন আমার এই বান্দাটারে আমি দুনিয়াতে পাঠামু, এতদিন সজগতে রেখেছি মায়ের গর্ভের মধ্যে, অন্ধকারের মধ্যে, এখন আমি তাকে দুনিয়াতে পাঠামু। যদি রোগ অসুখ মসুখ হয়ে যায়, আগে ওই পানি দিয়ে ওই রাস্তাটাকে আল্লাহ পাক পরিষ্কার করে নেন, যাতে জীবাণু না আসে। আল্লাহ সব ব্যবস্থা করে দেয়, কিন্তু আমরা বেশি নাপতালি করি। আবার 3 দিন পরে বলে টিক্কা মারণ লাগবো, টিক্কা মারি, একটা পুলিও আরেকটা কি আরো কত টিকা টুকা আমরা দেই, কই যে ইত্যা দিয়ে বলে বাঁচাইলাম। আসলে ইত্যা সারা আগে মানুষ বাঁচছে না, এইগুলি বাইর হওয়ার আগে আমরা কি মরে গেছি গা? আঙ্গ জন্মের পরে কিন্তু এইগুলি ছিল না, তাই আমরা তো মরি নেই। তাহলে এখন কি লেগে মরবো? এগুলি আমাদেরকে ডুজ খাওয়ানো হয়, শারীরিক যৌন শক্তি কমিয়ে দেওয়া হয়, মানুষের পাওয়ার কমিয়ে দেওয়া হয়। এগুলি আন্তর্জাতিকভাবে করা হয় ষড়যন্ত্রের ভিত্তিতে। যাক, সেটা আরেক সাবজেক্ট। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে যে আনবো, এই রাস্তাটা যেহেতু নাপাক, রাস্তাটার মধ্যে জীবাণু থাকতে পারে, এই জন্য আমি আগে এমন একটা পানি সেখানে ছিটিয়ে দিয়েছি, যেই পানির দ্বারা ওই জীবাণুগুলি নষ্ট হয়ে গেছে। তুমি সঠিকভাবে দুনিয়াতে আসলে তোমাকে প্রথমে কি করলাম? 2টা নল দিয়া খাওয়াইলাম। মার পেটে কয় নল দিয়া? 1 নল দিয়া। তুমি তো এখন বড় হয়েছ, মুখ হয়েছে, এই জন্য মার 2 নল। সুবহানাল্লাহ। 2 নল দিয়া দিলাম, 2 নলের মাধ্যমে তুমি খাও। যখন দাঁত উঠে গেল, তুমি 2 নল মায়ের নল কাটটা ছিঁড়া ফেলতে পারো, তোমার আর এটার দরকার নাই। তোমাকে আরেক পদ্ধতির খাবার দিলাম, তোমার 4 ধরনের খাবার দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। 2 নলের থেকে কয়টার মধ্যে আসছে? 4টার মধ্যে আসছে। 2টা হইল আমিষ আর 2টা হলো নিরামিষ। নিরামিষের মধ্যে একটা তরল আর একটা শক্ত, আমিষের মধ্যে একটা তরল আর একটা শক্ত। এই 4 প্রকার খাবার তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বড় হইছ, আরো তো বড় হইবা, এরপরে বিয়া করবা, পোলাপান হইব, একসময় মরবা। যদি তুমি এই কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করো, জান্নাতের 8টি দরজা আমি তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আমরা চাই না জান্নাত? যদি জান্নাত চাই, তাহলে কোরআন ও সুন্নাহর উপর আমল করতে হবে। আর কোরআন ও সুন্নাহর উপর আমল করতে হলে প্রথমে আমাকে শিখতে হবে। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়। তুই কেন পড়িস না? তোকে পড়তে হবে, জানতে হবে। তুই মনে করিস না তুই মূর্খ। তুই যখন ঈমান এনেছিস, তোর ভিতরে ঈমান আছে, তুই সাধারণ কেউ নয়, তোর উপর দায়িত্ব এসেছে, তোর দায়িত্ব পালন করতে হবে। তুই শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব হলো সমস্ত নবীগণের ওয়ারিস হলি তোরা। সুবহানাল্লাহ। এই পদ আমি তোদেরকে দিয়েছি, এই পদ তোদেরকে রক্ষা করতে হবে, ওই পদ অনুযায়ী তোকে আমল করতে হবে। যদি আমল করতে পারিস, মায়ের পেটে 1 নল দিয়ে খাওয়াইছি, শিশু থাকতে 2 নল দিয়ে খাওয়াইছি, তারপর 4 নল দিছি, তুই জান্নাতে আমার কাছে আয়, আমি তোর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।